বার ফিরে দাও আল্লাহ, একটা বার। সাথে রেশম কইরা তাকে কলাতে দুলিয়া রজত ভাই তো ভূত হয়ে গেছে। চিনি সারা তো হ্যাঁ এই শঙ্করদা, তুমি এখন বলে নিছো? আরে হীরাবার লাশ তো ভূত মানে আটাটি করতে আছে অলরেডি 5-7 জনের মনে করো গার্মেন্ট খেলাইছে। আর দোকান বন্ধ করো, দোকান বন্ধ করো। কোষ কি তুই দেখছেন, কইছি না আমি, গ্রামে যা শুরু হইছে এরকম ঘটনার জীবনেও দেখি নাই। আরে ঘটনা ঘটছে। শোন শোন, আমি শুনছি, আমার পিসিমার মুখে শুনছি আমি এটা। একবার কি হয়েছে জানো, একটা লাশ রে চিতার উপর তুলছে, খড়ি টড়ি দিয়ে সব ঢেকে দিছে, সেই মুখে আগুন দিতে যাবে অমনি মনে কর লাশ দাঁড়ায় গেছে। এইগুলো হইতাছে খারাপ। ওই তোরা একটু ভয়ের কিছু নাই, আমি একটু হিসাব করে আসি। হ্যাঁ ভাই, হ্যাঁ কই যান ভাই? হিসাব করে আসি, কইতাছি না। ভাই বল। হিরো ভাই, এ কাঁঠাল গাছে কি খোঁজো? কাঠল কাঠল বিছাইতেছি, এমন খিদা লাগছে মানে দুনিয়া দেখে এলাই, একটা কাঠল নাই। বুঝছস, ফাল্গুন মাসে কাঁড়াল খোঁজে। ফাল্গুন মাসে রাম করে হিনে বসে তার দরকার নেই, চল আমরা যাই গা। কেউ খাও জায়গা তোর দোকানে তো কলা আছে। দশ আর 10 20, 20 আর 20 40, 40 আর 20 60। কি সব করতেছো? ওরে বেটা, দেখতেছিস না গুগরাসের রুটি কলাগুলো কিভাবে গিলতাছে? জানের দাম কত? জানের কি বেটা দাম হয় নাকি? তাহলে এত হিসাব করো না, যা খুঁজে খা। জয় মাতারা, জয়। দোস্ত তুই মরে গেলি, দোস্ত তুই মরে গেলি। আমার ভাইকে কালকে একলা একলা ইন্টারনেটে বেড়ায় কাম করতাম, আল্লাহ রে আমার দোস্ত মরে গেল। ভাই আমার দোস্তের বাড়ি, দোস্ত আমার মরে গেছে ভাই, আমার দোস্ত চলে গেছে আমার রাইকা। এক লোকে কালকে ইটের ভাড়ায় কাম করছিলাম রে ভাই, আমি আমার দোস্তের কাছে 20,000 টাকা পাই, আমার টাকাটা না দিয়ে মরে গেছে। তোমার দোস্ত তো তোমার এই 20,000 টাকা ফিরে দেওয়ার জন্য আবার বাইসে পড়ছে। মানে কি? মানে তুমি বোঝো না, সে ভূত হয়ে গেছে। হ্যাঁ ভূত হয়ে এই গ্রামের মধ্যে হাঁটাচলা করতে আছে, তার এদিকে সব মানুষ আতঙ্কে আছে, তার সল ধরিয়া যারে পায় তারে মনে করে ঘাড় মটকাইতে আছে। বুঝতে পারো না? এটা কি কথা? ওই যে দেখো, ওই যে অবিশ্ব উঠবি না, উঠবি না অবিশ্ব, খবরদার। এই তুই আমার কাছে টাকা পাস না, আমি তোর কাছে টাকা পাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমার দোস্ত মরে গেছে শুই না, আমি টাকাটা মাইরে দিতে চাইছিলাম, আমি গরিব মানুষ ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন। আমি যদি গাড়িটা ভেঙে দিই না ভাই 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 কেমন হয়? ভাই ভাই আমার মাফ করে দেন। হ্যাঁ ভাই, মাপ কে এত সহজ? হ্যাঁ, উঠ উঠ, সোজা খারা, সাইকেল মাথায় ল, সাইকেল মাথায় ল, মাথা লিতে ভাই। মাথায় ল, এইভাবে উঠবস কর, কয় ভাই 50 বার। ভাই এতবার পারুন না ভাই। 1 2 3
স্যার করতে থাক। রাজত রাজত রে বাবাই, রাজত আমার খিদে লাগছে রে, আমি তো খিদে সহ্য করতে পারি না। রাজত বাবাই, বাইরে আমার সাথে খাইতে দে, আমার বাইরে ডর করে। বাইরে আমি কতক্ষণ থাকবো, ডর করে রে আমার। আর তুই আমার ভাই, আমার কষ্ট তুই না বুঝলে কেডা বুঝবো? এ ভাই আপনি উল্লোপাল্লা কথা কোন কিল্লিগা? আমার ভাই মরে গেছে গাইছে, দক্ষিণ পাড়ে কবর খুঁড়ে আছে, আপনি ওখানে যাই শুয়ে দেন। আর ভাই ভাই আপনার বড় মাফ করে দেন ভাই, আমি নতুন বিয়ে করছি, আমার বউটা ভয় পাইতেছে ভাই। আচ্ছা ভাই আপনাকে জাতের মধ্যে কি কোনো দয়া ভাই নাই, কোনো প্রেম নাই ভাই? আমার একটা জেতা মানুষ, আমার গছ কবরের ভিতরে গিয়ে হইতে। ভাই আপনি জ্যান্ত না মরা, খালি ওই কবরে শুয়ে পড়ে একবার দেখেন তাহলে আপনি বুঝবেন। আর ভাই কিল্লিগা আপনি আমাকে তো জ্বালাইতেছেন ভাই। ভাই আমার লাস্ট রাইতে ঘুমাইতে আর এক লগে। চুপ থাকো, ভূতের লগে বেশি কথা বলে ঘাড় মোটকাই দিব। আরে কেউ বিশ্বাস করে না, আমি জেতা রে, সারাদিন কিছু খাই নাই রে, খুব ক্ষুধা লাগছে আমার। ব্যবস্থা কর। এরকম আত্মা ৩৫ বছর আগে যখন আমি কামরূপ কামাখ্যায় ছিলাম তখন এরকম একটা কেস আসছিল। আর জীবনে কোনোদিন এরকম কেস আমি পাই না। বাবা এখন আমাকে লোকে কিছু একটা করেন, ডর তো শরীর জিগি মারতেছে। ডর তো একটু করবো, অনেক বড় পিচাস। কয় ভয়ের কিছু নাই। আমি মন তো পড়ে দিছি, কিন্তু আপনাকে একটু সাবধানে থাকা লাগবে। আল্লাহ তার অল্প একটু শাস্তি দিয়া তার কাছে ডাইকে সবই আল্লাহর ইচ্ছা। ওকে সাহেব, আমার শুয়ে দেন, শুয়ে দেন, আমি মরি নাই, আমি চিন্তা। কোন একটা ঘটনা ঘটছে, আমি মনে করতে পারতেছি না। এই যে কেটিটা বেঁকা হয়ে গেছে আর গলা শটটা ভেঙে গেছে, আমি ভূত না, আমি চিন্তা। বিশ্বাস করেন, আপনি খালি শুয়ে দেখেন আমারে একবার, একটু শুয়ে ভয় লাগে। আমি মরি নাই বাপরে, গলা দা চোরে কথা কইতে পারতাছি না, গলা ভেঙে গেছে আমার। একটু হলো কষ্ট করে আমার কথা, আমি মরি নাই। খিদা লাগছে আমার, সেটা খাইতে দাও আমারে। আরে বা, আমি তোর বাপ, তোর মানে কয় একটু দরজাটা খুলতে, আমার খিদা লাগছে, আমি সেটা খাবো। শুনলাম কাল রাতে নাকি বিশু আর সহলারিলে হিলের বুতে লড়ানি দিছে। হ্যাঁ, বিশুরে নাকি কান ধরে উদ্বাস করেছে। শহরের তো সেই জ্বর, দমের ভয় পাইছে ওরা দুইজন, বুঝছস? কি মুসিবত আইলো গায়ে, এ তো দেখি ভারী যন্ত্রণায় আছি। চেয়ারম্যানরা জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নিবে।
ব্যবস্থা নিলেই ভালো। উমা এটা ভূত হইতাছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা তুমি না জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আয় আজকে আমিও বামনের পোলা, আজ তোর একদিন কি আমার একদিন। এই যে আমার হাতে লোহার দা আর এই যে আগুন, আয় আজকে তোরে আমি মাইরে হলামু। জাগো ডরানির কথা তারা ডরায় না, আর যে ডরাইলে খাওন খাইতে পারতাম হ্যাঁ বেরিয়েছে দাউলিয়া। হালাই খুব মানলে তো হাঁচাই মরে যাবো। অনেক খিদাও তো লাগছে, হালার দিমুনি একটা খেদানি, কিন্তু উল্লা যদি খুব দেয়। আজকে আর তোরে ফ্রি রুটি কলা খাইতে দিব না। আজ তোর একদিন কি আমার একদিন, হয় ভূত মরবো না আমি মরুম। শঙ্করিয়া আমার কথা শুনরে ভাই, খিদা লাগছে। তোরা যদি না বুঝো আমারে তাহলে কেটা বুঝবো, না খাই নি মরে দিতাম। এই যে আগুন, আজ আগুন খাওয়ামু তোরে। একটা কলা খাই তারপর এখন খাওয়াইস। ভূতের বাচ্চা ভূত, তোর এই লোহার দাল তো কপ দেবো। কি হলো পালাস কেন? এখন আয়, জানি আগুনের সামনে আইতে পারবি না। এই যে লোহার আগুন, আয় আয় বেটা, পালাস কেন? সাহসটা একটু বেশি দেখানো হয়ে গেল। দিয়েছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায়রে ডাক দিয়াছেন। কি হয়েছে? ফাইজামি, হ্যাঁ নিজে ভূত হয়ে আরেকজনের ভূতকে যাচ্ছেন, চিটারি করতেছেন আপনি ভাই। আচ্ছা ভাই, আপনার দুটো পায়ে পড়ে ভাই, আপনি আমি করে ছেড়া যান ভাই। আমি কিল্লিকে অত্যাচার করতেছেন ভাই। ভূত হয়ে আপনি এভাবে অত্যাচার করতে পারতেছেন, মানুষ হলে তো ভাই এভাবে অত্যাচার করতেন না ভাই। যান না ভাই, এবার মাফ করে দেন ভাই। রজত, রজত রে, আমি যে একটু ডরাই এটা তো ভালো রে জানোস। আমি তোরে উল্টা ভূত মনে হচ্ছি, তুইও ভূত না আমিও ভূত না ভাই রে। একটু দুয়ারটা খুললে আমার একটু চেক কর। হ্যাঁ, তোরে আমি ডর দেখাইতে পারি। ছোটবেলায় কামড় দিয়ে আমার পেট কেটে ডালছিলি, ওই পেটে কখনো দাগ আছে, ওই দাগ দিকে যা। লালছি পালছি বড় করছি, কোনোদিন মারছি, কোনোদিন ডর দেখাইছি তোরে, এখন ডর দেখা মুখে রে ভাই। বাইরে দুয়ারটা খোল ভাই। তুই যে ভূত না অন্য কি, এটা গ্রামবাসী সবাই জানে। এই যে আমি আমি কিন্তু রেগে যাবো, আমি কিন্তু তোরে পিড়াবো, কিন্তু তুই এখান থেকে যা। ভাই আমি তোরে পিড়াবো না ভাই, তুই যা ভাই। আচ্ছা তোর যদি কিছু লাগে তুই আমাকে ঠিকানা দিয়া যা ভাই, আমি ওই জায়গার মধ্যে নিয়ে তোর খাওন বাউন যা আছে ইলিশ মাছ নাই খাও ভাই, তুই যা ভাই, যা ভাই। আরে আল্লাহ রে, আল্লাহ বিশ্বাস হয় না, কেউ বিশ্বাস করাইতে পারতেছি না। না 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 ভাই, তুই যা ভাই, আমার ডরে যাবি তো, যা। বেদবি করলি রে, বেদবি করলি। কেমনটা লাগতেছে কত, সহ্য করার মতো কোনো কাম করতেছে ভাই। ভাই আপনি যান ভাই। বেদবি করলি, ভূত হয়ে যাও নাই ভালো। মানুষ হলে তার মান সম্মান থাকবো না, তুই তো বেদবি করে আলছস। গেছে গেছে, তার আপনি কেমন, তুমি একটু শোনো। এই যাও না বলো, তুমি ঘুমাও তো, আসো না। ভাবি, ও ভাবি, আমরা চলে যেতেছি। কালকে যে ঘটনা ঘটছে বাড়িতে, আর 1 মিনিট না, যে গেছে যে কোনো সময় মার্ডার হয়ে যাবো গা। কই চলে যাইতেছো তোমরা আমার এই বাড়িতে একলা থুইয়া? ওর বাবার বাড়ি যেতেছি। এক কাম করো, তুমি লও, তুমি গোছা গাছা লও, তোমার জানার সময় বাবার বাড়িতে রাখে দেবো তোমার। আমার ভাই?
আরে হ্যাঁ কি আর ভাই আছে এখন? তুমি কালকে শুনলে না তার উপর খারাপ আত্মা ভর করছে? আর কোনো বুদ্ধ কি কারো ভাই হয়? কোনো নিজের কথা চিন্তা করো, মায়ের কথা চিন্তা করো। যে কি আছে তার কথা চিন্তা বাদ দাও। ললো তার লো। আমিও যাবো তোমাদের সাথে। আমি এত বড় বাড়িতে মাইয়া নিয়ে একলা থাকতে পারবো না। আমি তোমার নিয়ে আসবো। শুনো না, কি? কবরটা কি এখনো খোঁড়াই আছে? হ্যাঁ, কবর খোলা আছে। আমার ডর লাগতেছে। লও লও। মা, তোমার বাপ হারাই গেছে। হ্যাঁ, আর তুমি লোক মজা যাইবো না। তুমি আও, এত কথা কো নাও। আহো ময়রাও শান্তি পাইলো না। এখন কাইন্ডা কি করবা? লাভ আছে এখন কোনো কাইন্ডা? যে বউ মরার পরেও এক খবরে থাকতে চাইতো, এই বউ এখন আমার ভয় পাইতেছে। যে বাইরে আমি পাইলা পুষা বড় করলাম, এই বাইও চলে যেতেছে। মরণের শেষ কথা এটা। তার জীবন থাকতেও তুই শেষ হয়ে গেছিস। মাফ করে দিস, মাফ করে দিস আমারে। এটা অবলম্বন ছাড়া কিছুই হয় না রে। মরতে হইলে একটা অবলম্বন লাগে। তোর সাহায্য লেগে মরতাছি। মাফ করে দিস আমারে। আর জীবন অন্যাইছি। মরে গেলে মানুষ কয় ফিরায় ফিরায়। ফিরানোর পরে যে কি হয় এটা তো দেখলাম। ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ যাচাই বাছাই করলো না। আমি আশাই মরিয়েছে না বাইসে আছে, এটা যাচাই বাছাই না করে সবাই মনে করলো আমি ভূত। সবার দৃষ্টিতে আমি তো মরে গেছি, ভূতটা বাচ্চা আছে। ভূতটা মরে গেলে সবাই বেঁচে যায়। ভূতটা মরে যাব। হীরা ভাই, তুই নাকি? আমি দূর থেকে দেখতেছিলাম আপনি কি করতে যেতেছিলেন, আমি এই লিগে আইছি। হীরা ভাই, তুই আমার ধরছস কি লেগে? সবাই ডরায়, তুই ডরাস না? না ভাই, কে? কারণ ভাই আমি জানি আপনি মরেন নাই ভাই, আপনি ভূত না। কেমনে জানিস তুই? ভাই ওই দিন রাত্রে আপনার লগে আমার মারামারি হয়েছিল ভাই। আমি আমার জীবন বাঁচানোর লেগে আপনার গলা টিপ দিয়া ধরছিলাম। যখন আর পারতাছিলাম না নিজের বাঁচানোর লেগে, আমি টর্চ লাইট দিয়ে আপনার মাথার পিছনে বাড়ি দিয়েছিলাম ভাই।
পরে ডরে পলায় গেছি। পরে শুনছি ভাই আপনি কিছু মনে করতে পারেন নাই। এক পয়সার খেসকি মাছ খাইল রে বিলাইয়ে, তোর লেগে ড্যামা সরাই সুলো দইরা টানে রে। ভাই আমার সব আমার ভুল ভাই। তোকে কথা দিয়ে তুই সবাই বসে না কেন? কইলে তো আমার মারবো ভাই, আমার সবাই মারবো, এই ডরে কই নাই ভাই। তুই অঙ্ক সময় দে। কখন কইলেও তো আমার মারবো ভাই, আমার অনেক মারবো। আমি কথা দিলাম কি মারতো না তোরে। আপনার কথা শুনবো না ভাই। ওই পাবলিক মায়ের উচিলা পাইলে ভাই, যে কোনোদিন মারে নাই হ্যাঁ মারে ভাই, আমারে মাইরা বালাইবো ভাই। তাহলে আর কি, তুই যখন কবি না আমার ভাই যে তাহলে উপায় না রে। জুলিয়া পরে ভাই, ও ভাই, আমি না জীবনে বহুবার মাইর খাইছি ভাই। চুরি কইরা মাইর খাইছি, চুরি করে নাই, আরেকজন চুরি করছে আমারে মারছে, দাও দিয়া কুবাইছে। আমি কমু ভাই, মারো পাইছে একটা জীবন বাঁচানোর লিগা ভাই। আমি ভাই গ্রামের সবাই কমু ভাই, আমার একটু সময় দেন ভাই। ও ভাই একটু সময় দেন ভাই, আমারে একটু সময় ভাই। ও ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি, ও ভাবি, ও ভাবি আমার লগে তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি আসেন, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবো। ভাবি আসেন না। আপনি কেডা? আপনার তো আমারে চেনা লাগবো না ভাবি, আপনি যখন আমার লগে না গেলে হিরাবের অনেক বড় ক্ষতি হয়ে যাবো। ভাবি আপনি আমার লগে আসেন। কি হয়েছে? আমি বলি ভাবি, ওই যে ভাই, মা, আমি কতবার বলছি আমার বাপ ভূত হয় নাই, আমার কথা কেউ বিশ্বাস করে না। তুমি আমারে মাফ করে দাও, আমি না বুঝতে পারি নাই। তোমার উপর আমার কোনো রাগ নাই, কোনো রাগ নাই না। তো আমার শিক্ষা হয়ে গেছে, শিক্ষাটা তুই দিছস, অনেক বড় উপকার করছস তুই আমার। আমি বুঝে গেছি মরণের পরে সব শূন্য, মরণের পরে আর কিছুই থাকে না। মরণের পরে আর কেউ কারো না।